জয় জগন্নাথ। গেল বছর ঠিক এই সময় মানে উল্টো রথের ঠিক পরপরই আমরা গেছিলাম পুরীতে, আর ফেরার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলাম জগন্নাথ দেবকে। নিয়ে যখন এসেছিলাম তখনই ঠিক করেছিলাম প্রতি বছর নিজের মতন করে ছোট্ট করে ওনার পুজো করব। তাই এই বছর আমি স্নানযাত্রা আর রথযাত্রার দিন ওনার ছোট্ট করে পুজো করি আর নিজে হাতে তৈরি করি আমার জগন্নাথ দেবের জন্য রথ। রথযাত্রার আগের দিন কাজ থেকে ফেরার সময় ঠিক করেছিলাম শিয়ালদা থেকে নতুন জামা আর রথ নিয়ে আসবো, কিন্তু জামা কিনলো রথগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, ঠিক যেমনটা আমি চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না। তাই হঠাৎ ঠিক করি যে আমি নিজে হাতেই রথ বানাবো। তাই আগের দিন রাত 3টে অবধি বসে আমি রথ বানাই। পরদিন সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে বসে পড়েছিলাম পুজোতে, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিয়ে বেরিয়ে পড়েছিলাম রথ নিয়ে ফ্ল্যাটের বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে। আর বাচ্চাগুলো প্রচন্ড মজা পেয়েছে এই রথ ট্রেনে। এরপর রথ নিয়ে বেরিয়ে গেছিলাম আমার মায়ের বাড়ি, মানে মাসির বাড়ি তো অনেকটা দূর, তাই মার কাছে নিয়ে গেছিলাম। মার কাছেই 7 দিন থাকবে আর উল্টো রথের দিন ফিরিয়ে নিয়ে আসবো। আর যাওয়ার সময় রাস্তা দিয়ে খ্যাপা রথ যাচ্ছিল, সেটারও দর্শন হয়ে গেল। সেদিন সারাদিন আমি উপোস করেই ছিলাম, আর সিদ্ধার্থ দুপুরবেলা নিরামিষই খেয়েছে, তাই রাতে হঠাৎ ঠিক করলাম খিচুড়ি করব। তাই চালে ডালে বসিয়ে দিলাম, সঙ্গে করেছিলাম বাঁধাকপি আর বেগুন ভাজা, ফুলকপি ভাজা। বলে না ভক্তি ভরে যদি কিছু চান আপনি সেটা হবেই ভালো করে। আমার হাতের কাজ কিন্তু তেমন ভালো না, কিন্তু রথটা তৈরির সময় দেখলাম সুন্দরভাবে হয়ে গেল, তার জন্য কিন্তু অনেক প্রশংসাও কুড়িয়েছি। তো আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।